বাংলাদেশ খেলেছে লঙ্কানদের মাটিতে, আর সেখানেই অভিষেক টেস্টে আশরাফুলের সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল এতদিন বাংলাদেশের সঙ্গে। 19 মার্চ 2017 পিসারা ওভালে রচিত হলো নতুন এক রেকর্ড। প্রথম টেস্ট হারার পর ঘুরে দাঁড়ানো মোটেও সহজ ছিল না, তবে আমরা জানতাম পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য আমাদের আছে। শ্রীলঙ্কাকে প্রথমবার হারাতে পেরে ভালো লাগছে, সবাই খুব ভালো খেলেছে বলেই জয়টা এসেছে। বাংলাদেশ যতগুলো টেস্ট জিতেছে তার মধ্যে সবচেয়ে বেশি 836 রান করেছেন তামিম ইকবাল। শততম টেস্টে জয়ে তাই 18 রানের আক্ষেপটা মোটেই দেখা গেল না ম্যাচ সেরার মাঝে। আমরা বরাবরই বলছিলাম আমাদের খুব ধীর ভাবে রান করতে হবে। সাব্বির খুব ভালো ব্যাট করেছে, দলের সবাই খুব ভালো খেলেছে। টিপিক্যাল স্পিনিং উইকেট ছিল না কলম্বোর পিসারা ওভাল। পঞ্চম দিনেও খুব বেশি টার্ন পায়নি বোলাররা। জয়ের জন্য এটাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন সিরিজ সেরা সাকিব। আসলে উইকেটটা এমন ছিল যে এখানে যদি 200 রানেরও লক্ষ্য থাকতো সেটা আমরা টপকে যেতাম। যদিও আমরা চেয়েছিলাম 150 রানের মধ্যে ওদেরকে আটকে রাখতে, সেটা হয়নি। ওদের লোয়ার অর্ডার যত সাবলীল ব্যাট করেছে তাতে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। জয় বাংলা কাপে আরো একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশিদের মধ্যে টেস্টে 4 বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন দেশ সেরা এই অলরাউন্ডার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিব আল হাসান। শততম টেস্টে জয়ী পুরো স্কোয়াডকে 1 কোটি টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। দেশের বাইরে এই জয় দলকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বিশ্বাস বিসিবি সভাপতির। সিরিজের ওডিআই আর টি20তেও ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ বিসিবি প্রধানের। পুরো দৃশ্যপট যেন কারো হাতে লেখা পাণ্ডুলিপি। যে দলের সাথে এর আগে টেস্ট জেতা হয়নি কখনো, সেই লঙ্কানদের শততম টেস্টেই বধ করবে বাংলাদেশ, তা কেই বা ভেবেছিল, তাও আবার তাদের মাটিতে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তাক লাগালো সাকিব তামিমরা। লঙ্কানদের মাটিতে টান টান উত্তেজনার ম্যাচে চাপ ধরে রাখায় প্রমাণ করে এই ফরম্যাটেও অভ্যস্ত হচ্ছে টাইগাররা। গল টেস্টের ব্যর্থতার পর যারা দেশের বাইরে মুশফিকদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা এখন প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেটারদের। আমাকে বলেছিল সেলিব্রেশনের কথা, অনেক আগের থেকেই সবাই বলছিল। আমার একটাই কথা ছিল, যেটা হয়তো কেউ পছন্দ করবে না অনেকেই। আমি বলেছিলাম ৭০তম টেস্ট জিতে সেলিব্রেশন হবে। যদি টেস্ট জিতে কি হয়, তো বললো $২,০০০ পায়। আমি 1 কোটি টাকা স্পেশাল ওদেরকে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। শততম টেস্টের আগে শ্রীলঙ্কায় গিয়ে সিনিয়র জুনিয়র সবার সাথে কথা বলেন বিসিবি সভাপতি। দলের সম্মিলিত পারফরমেন্স এসেছে ঐতিহাসিক এই জয়, বললেন বিসিবি বস। সিনিয়র প্লেয়ারদের সাথে একটা ভাগ ছিল। মাশরাফি এটা অনেক দূর। আমি দেখলাম মাশরাফি প্রথম দিন থেকে দেখেছি যে নতুন জুনিয়র ছেলেদের সাথে ওদের একটা সাংঘাতিক সম্পর্ক, একটা পার্সোনাল রিলেশনশিপ থাকে, যেটা অনেকের সাথেই আসে না। ওরা একটু ভয় পায়, একটু দূরে দূরে থাকে। টিম স্পিরিট ডেভেলপ করছে, অন্যের প্রতি আরেকজনের সম্মান বাড়ছে এবং সাহসও আছে, কনফিডেন্স আছে। 25 মার্চ টাইগারদের ওডিআই চ্যালেঞ্জ। এই ফরম্যাটেও ফোকাস ধরে রাখা গেলে উৎসবের উপলক্ষ আরো বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1-1 সমতায় শেষ হয়েছে জয় বাংলা টেস্ট সিরিজ। পরিসংখ্যানও সাক্ষ্য দেয় জমজমাট প্রতিদ্বন্দ্বিতার। গলে 194 রানের ইনিংস খেলা কুশল মেন্ডিস আছেন ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে। 2 ম্যাচে তার সংগ্রহ 254 রান। 51.75 গড়ে 207 রান নিয়ে তামিম আছেন 2-এ। 350-তে 195 রান নিয়ে 5-এ সৌম্য। বোলিংয়ে 16 উইকেট নিয়ে সবার উপরে লঙ্কান অধিনায়ক হেরাত। 10 উইকেট নিয়ে 2-এ মেহেদি মিরাজ। সাকিবের সংগ্রহ 9 উইকেট। বাংলাদেশের পক্ষে সেরা 27.5 গড়ে মুস্তাফিজ নিয়েছেন 8 উইকেট। চেতেশ্বর পুজারার দুর্দান্ত ব্যাটিংয়ে রাঁচি টেস্টে শক্ত অবস্থানে ভারত। চতুর্থ দিন শেষে স্বাগতিকরা এগিয়ে 129 রানে 6 উইকেট 360 রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। সপ্তম উইকেটে ঋদ্ধিমান সাহাকে নিয়ে 199 রানের জুটি গড়েন পুজারা। 525 বলে 202 রান করে নেইথান লায়নের বলে আউট হন পুজারা। ভারতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে গড়েন টেস্টে দীর্ঘতম ইনিংসের রেকর্ড। 117 রান আসে সাহার ব্যাট থেকে। 9 উইকেটে 603 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে রবীন্দ্র জাদেজার জোড়া আঘাতে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে অজিরা। দিন শেষ করে 2 উইকেটে 23 রান নিয়ে প্রথম ইনিংসে 451 রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। कवर ड्राइव किक कर देते हैं, ये बेहतर। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে 4-2 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে বার্সেলোনা। লিওনেল মেসি করেছেন 2 গোল। 29তম মিনিটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন মানগালা।
6 মিনিট পরে সমতা আনেন সুয়ারেজ। 44 মিনিটে লাল কার্ড দেখেন মানগালা, পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে দলকে